ফন্টটা বড় করতে হয় হচ্ছে এডিটে গিয়ে রেফারেন্স 14 পিক্সেল আসবে না 18 পেটি 18 দিচ্ছি 18 এবার দেখা যায় নেস্টেড টেবিল আমরা আগে টেবিলটা আঁকাই নি এটা হচ্ছে পেইন্ট হইছে আচ্ছা ফুটারে আপাতত আমরা এটুকু করি তারপরে ফুটারে অ্যাড করব আচ্ছা তাহলে আগে দেখে নি মেইন কয়টা রো নিতে হচ্ছে তিনটা রো এর ভিতরে কয়টা করে কলাম একটা করে কলাম আমি এই জায়গা বুঝি না এটা তো দেখাই তিনটা আমি পারছি না না পারছি না কাজ করে বুঝি নাই প্রথমে একটা টেবিল হ্যাঁ টেবিলের মধ্যে তারপরে হচ্ছে কয়টা রো আছে এটা একটা রো উপরে একটা রো ঠিক আছে তাহলে একটা রো মানে অবশ্যই ওখানে একটা কলাম ঠিক আছে আমরা এখানে ভাগটা এখন করব না এখন সবগুলো এরকম করব এটার মত ওটা মানে মনে উপরে দুইটা লাইন করব হ্যাঁ এগুলো এখন মনে করব যে নাই এগুলো এখন নাই মনে অনেক কিছু ভাবা যায় ভাই টেবিল শুরু টেবিল শেষ এখানে কমেন্ট করে রাখবো এটা হচ্ছে মেইন টেবিল এন্ড হাইট কত 600 উইডথ কত 900 সেল প্যাডিং 0 সেল স্পেসিং 0 বর্ডার 0 বিজি কালার একটা কালার দিলাম আচ্ছা এটা আমাদের মেইন টেবিল আমরা জানি টেবিল আসছে এখন আমরা আগে রো আর কলাম করি কয়টা টিয়ার এটা হচ্ছে প্রথম টিয়ার তাই না ফার্স্ট রো একটা কলাম তাই না টিডি একটা টিডি শুরু শেষ আচ্ছা এই টিডির হাইট কত হবে হাইট 100% হবে রো তো তিনটা হবে হাইট 200 হবে উইডথ হচ্ছে 900 হবে কালার দিয়ে করি তাহলে ঠিক একই ভাবে এই একটা এটা হচ্ছে সেকেন্ড থার্ড রো মাঝখানটার কালার চেঞ্জ করি তাহলে দেখা যাবে অ্যালাইন সেন্টার করে নি তাই না
আমরা এখানে অ্যালাইন সেন্টার করব। আচ্ছা, ভাগ করলাম তাই না? তো আমরা এখানে আরেকটা কাজ করব, আমাদের যেহেতু মাঝখানে যে রোটা, এই যে পেইন্টে কি এটাতে কাজ বেশি তাই না, এই দুটাতে কাজ কম, তাহলে আমরা ওই এই দুইটাকে হচ্ছে হাইট কম দিব, হাইট 100 করে দিব, ফুটারের হাইটও 100 করে দিব, মাঝখানে 400। সমস্যা আছে? নাই তো? আচ্ছা, প্রথম কলামে কাজ করব। প্রথমে কি করতে হবে, এটার ভিতরে কি ভাগ আছে না আছে সেটা দেখার দরকার নেই, যেহেতু ভাগ করতেই হবে। এই টিটিটাকে, এই কলামটাকে একটা টেবিল করে নিতে হবে, ঠিক আছে? এই কলামটাকে আমি এখন একটা টেবিল করে নিচ্ছি, সে এখন একটা টেবিল হয়ে যাচ্ছে। আর কিভাবে হবে, তার ভিতরে হাইট উইড হচ্ছে তার টেবিলটার উপরে যে টিডি থাকবে, এই টেবিলটার প্যারেন্টকে উপরে যে টিডি আছে সেটা, ঠিক আছে? তো এই প্যারেন্টের মতোই অবশ্যই তার হাইট উইড হবে, ঠিক আছে? আর টেবিলের সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার, জিরো এগুলো দিতে হয়, ঠিক আছে? এগুলো আমরা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার সহ নিয়ে আসতে, নাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার কপি করে নিয়ে আসতে দিতে হবে। অ্যালাইন দরকার নাই, অ্যালাইন একবার সেন্টার থাকলে, এই যে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে টেবিলটা তো আমাদের এই হাইট এই উইথ হয়েই গেল। এবার টেবিলের ভিতরে এবার আমি দেখবো যে আমাদের এখানে কয়টা রো ছিল, একটা রো ছিল, কয়টা কলাম ছিল, 3টা কলাম ছিল। তাহলে এখন আমরা এই ওই কাজটাই করব। এর ভিতরে একটা টিয়ার শুরু, টিয়ার শেষ, তার ভিতরে হচ্ছে 3টা টিডি। টিডির হাইট উইথ কত হবে? হাইট হবে 100, উইথ কত হবে? উইথ হবে 300। ঠিক একইভাবে, আচ্ছা বিজি কালার দিই, বিজি কালার একই কালার হলো। এখন আমরা এটাকে কপি করব। দেখেন আমি কিন্তু কোন টিয়ারের ভিতরে কোন টিয়ার একটু স্পেস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলে আসছে। আচ্ছা, আমাদের প্রথমটার কাজ শেষ, আমরা এখন সেকেন্ডটাতে আসব। প্রথম কাজ কি হবে, সেকেন্ড রোতে এসে যে টিডি, এই টিডিটা এখন কি হয়ে যাবে, একটা টেবিল হয়ে যাবে। এই টেবিলের হাইট উইথ কত হবে? হ্যাঁ, অর্থাৎ আমার হাইট কত হবে সেটা চিন্তা ভাবনা করার দরকার নেই, চোখ বন্ধ করে টেবিলটার উপরে যে টিডি আছে সেটাটা কপি করে বসে দেব, ঠিক আছে? বিজি কালার, আর উপরে যে সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার জিরো, এটা প্রতিটা টেবিলে দিয়ে দিতে হবে। সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার জিরো। এখন দেখি আসলে টেবিল হয়েছে কিনা, ঠিক আছে? কালার চেঞ্জ হয়েছে মানে আমার এটা পাইছে। এগুলো না দিলে বাই ডিফল্ট দিতে পারবে না, বাই ডিফল্ট 1 পিক্সেল করে ধরে। আচ্ছা আচ্ছা, এবার তাহলে আমি কাজ করব কোথায়, এই এর ভিতরে কয়টা, এটা এখন মেইন একটা রো হয়ে গেছে, এর ভিতরে কয়টা, একটা রো আছে, দুইটা কলাম আছে। আমরা মনে করব এটার ভিতরে কিছু নাই, খালি, তাহলে 2টা কলাম, তার মানে একটা টিয়ারের ভিতরে 2টা টিডি। আচ্ছা, এবার বলেন এই টিডির হাইট কত হবে? একটা বেশি হবে, একটা কম হবে, আর একটা কাজ আছে 400। হাইট কত হবে? 400। হাইট তো 400 হবে। দুই হবে 400, 500, একটা 500 না, একটা 200। হ্যাঁ, আমরা এরকম করে ভাগ করতে পারি, 600 আর 300 করতে পারি, 600 আর বিজি কালার।
কিন্তু উইথ হবে 300। আমি দেখি আসলে ভাগ হয়েছে। আমরা আরেকটু চেঞ্জ করে দিই। আমরা চাইলে এখানে পার্সেন্টও দিয়ে দিতে পারি, ঠিক আছে, উইথ বলে দিতে পারি যে ভাগ করে 200 আর 700। আচ্ছা, এখন আমাদের এখানে কোনো কাজ নাই, তাই না? আমাদের সব কাজ হচ্ছে এটার ভিতরে এসে এবার কি করব বলেন? কয়টা রো করব, কয়টা কলাম করব? আমাকে টেবিল করতে হবে। দুইটা রো হবে, দুইটা হ্যাঁ, দুইটা রো হবে। ম্যাডাম 200 আর 700 বাকি আছে 700 200 900। এই যে। আচ্ছা, প্রথমে তাহলে চোখ বন্ধ করে আবার কি করব? টেবিল করে ফেলব। টেবিলের হাইট কত? এটা। আচ্ছা, তারপরে সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার 0। সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার 0। বিজি কালার দিয়ে আমি চেক করতে পারি। আমি ধরে নিয়েছি যে আমি জানি আসছে। টিআর কয়টা ছিল? আচ্ছা, দুইটা রো ছিল। তাহলে দুইটা রো এর ভিতরে অবশ্যই একটা করে কলাম তো আছে, তাই না? কলাম শুরু শেষ। আচ্ছা, এখন রো দুটো হবে। রো যখন ভাগ করব তখন কি ভাগ করব? হাইট ভাগ করব। হাইট কত হবে? হাইট 200 হবে। প্রথমটা 100, পরেরটা 300। বেশি কম বেশি না? হ্যাঁ, কম বেশি করে দিই। প্রথমটা আমরা 100 দিই। পরেরটা 300। উইথ কত হবে? সেম 100% অথবা 700, যেটা দিয়ে বুঝেন। হ্যাঁ, পার্সেন্ট দিলে সুবিধা হচ্ছে আমি পরে যদি কোনো কারণে আমার চেঞ্জ করার দরকার হয় তাহলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আপাতত আমরা পিক্সেল দিয়ে শুরু করছি, যেহেতু পিক্সেল দিয়ে করি। আচ্ছা, তাহলে হচ্ছে একটা রো হলো, তাই না? আরেকটা রো, দুটা রো হয়ে গেল। এখানে হাইট কত হবে? 300। বিজি কালার না। ঠিক আছে, এখন আমাদের এটাতে কাজ নেই, আমাদের নিচেরটাতে কাজ আছে। কি কাজ আছে নিচেরটাতে? কয়টা রো আছে? কয়টা রো আছে? একটা রো। হ্যাঁ, এই যে এটাতে কাজ আছে। এটাতে একটা রো, দুইটা কলাম। এটা একটা কলাম, এটা পুরোটা একটা কলাম। ঠিক আছে, আমি দুইটা কলাম করে ফেলি। প্রথমে কি করব? টেবিল। টিডিটা হচ্ছে টেবিল। টেবিলের হাইট উইডথ হবে তার উপরেরটার মতো। উপরেরটা কপি করে বসাবো। হ্যাঁ, বিজি কালার। আচ্ছা, সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার 0। তারপরে বিজি কালার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা টেবিলে আসি। কয়টা রো ছিল? একটা রো, তাই না? একটা রো ছিল, দুইটা কলাম ছিল। দুইটা টিডি, এটা একটা টিডি আর এটা একটা টিডি। আচ্ছা, এই টিডির হাইট উইডথ কত হবে? হাইট হবে 300, তাই না? আর উইডথ হবে, যেহেতু আমাদের ওইটাতে কোনো কাজ নাই, এটাতে কাজ আছে, তাহলে আমরা এটাতে বাড়াই দিব। 500 দিব আর একটা বিজি কালার দিব। ঠিক আছে, তাহলে ঠিক একইটা কপি করি আমি নিচেরটাতে, নিচেরটাও একইটাই হোক। এখানে শুধু চেঞ্জ করতে হবে কি?
কালার। ঠিক আছে, এখন এটাতে আমাদের কোনো কাজ ছিল? এটাতে কোনো কাজ নাই, যে আমরা এখন এখানে আছি তাই না? আমাদের এই পাশে কাজ আছে। এই পাশে কি কয়টা আছে? দুইটা রো। এটা একটা রো আর নিচের এটা পুরোটা একটা রো, তাহলে দুইটা রো। এটাতে আমাদের কাজ এই টিটির ভিতরে টেবিল শুরু শেষ, তাহলে হাইট উইথ এটা সেল প্যাডিং, সেল স্পেসিং, বিজি কালার সবটাই নিয়ে আসলাম। ঠিক আছে, এটাতে কাজ করতেছি এখন। তাহলে কয়টা টিয়ার ছিল? টিয়ারের ভিতরে অবশ্যই একটা করে টিডি আছে। টিডি শুরু, টিডি শেষ। টিডির হাইট কত হবে? এই যে এখানে আছে, তাহলে এটাতে বেশি কাজ নাই, আমরা এটাতে একটু হাইট কম রাখবো। নিচেটাতে যেহেতু কাজ আছে, নিচেটাতে হাইট বেশি রাখবো। এটাতে হাইট কত হবে? 100। আর উইড কত হবে? 500। বিজি কালার। তাহলে এই একটা টিয়ার, এই টিয়ারটার মতো একই রকম কপি করব। এখানে হাইট কত হবে? 200। আর বিজি কালারটা চেঞ্জ করবে। সেম কালার হয়েছে। হয়েছে? আচ্ছা, তারপরে হলো উপরের কলামে আমাদের কোনো কাজ নেই, আমাদের নিচের কলামে কাজ আছে। নিচের কলামে আবার এটাকে কি করতে হবে? কি কাজ করতে হবে? টেবিল করে নিতে হবে। টেবিল শুরু, টেবিল শেষ, টেবিল শুরু, টেবিল শেষ। তার ভিতরে হাইট কার মতো হবে? তার উপরে যে টিটি ছিল সেটার মতো হবে। তারপরে সেল প্যাডিং, সেল স্পেসিং পুরোটা টেবিলে এনে দিব। আচ্ছা, এখানে কি ছিল তাহলে? একটা রো, দুইটা কলাম। একটা রো এর ভিতরে দুইটা কলাম। টিডি শুরু, টিডি শেষ। ঠিক আছে, এই টিডির হাইট কত হবে? 200। আর উইথ কত হবে? এই কলামে কাজ আছে তাই না? 400। বিজি কালার। এই একটা টিডি, আবার আরেকটা টিডি। উইথ কত হবে? 400 আর 100। ভাগ হয়েছে? ভাগ হয়ে গেছে। তাহলে আমরা এই পর্যন্ত আসছি। এই যে এখানে আসছি। এখন একটা শুধু বাকি আছে। এর মধ্যে দুইটা রো ছিল। এখন এটার কাজ কি? এর মধ্যে দুইটা রো, আবার দুইটা কলাম একটা। এর মধ্যে দুইটা কলাম। এখানে দুইটা রো একটা কলাম। দুইটা রো দুইটা কলাম। আচ্ছা দেখি, আমাদের এটা তো করা হয়েছে। একটা কলাম। জি ম্যাডাম, এটা করা হয়েছে। এর নিচেটা করো। এটা হয়েছে, এটা হয়েছে। এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা উপরেরটা হয়েছে। আগে তো কোনটা জানা? মেরুন কালারটা দুটো। ও আচ্ছা, হ্যাঁ, উপরেরটা হয়েছে, এই পাশেরটা হয়েছে, এই পাশেরটা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা এটাকে পাশাপাশি এনে দেখি আমাদের কোথায় হয়েছে। মেরুনটা দুটো করো। দুইটা রো এর কাজটা বাকি আছে। আচ্ছা, এই যে লাস্টের এটা করা হয়েছে, এখন লাস্টে শুধু দুইটা রো বাকি আছে।
এবার তো কোনটাতে কাজ করতেছিলাম, যেটাতে 400। ঝামেলা করা যাবে না, অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না, কথা বলা যাবে না। টেবিল শুরু, টেবিল টেবিল শুরু, টেবিল শেষ। ঠিক আছে? সেলফ প্যাডিং, সেল স্পেসিং, পিজি কালার। কথা বলবেন না, পরে আমি নিজেই আর করতে পারবো না। আচ্ছা, তারপর হলো দুইটা টিআর, একটা টিআর শুরু, টিআর শেষ। টিআর মধ্যে অবশ্যই টিডি থাকবে, একটা টিডি শুরু শেষ। তাহলে এই টিডি টিএ যখন ভাগ করবো, এখন এখানে কি হবে, হাইট ভাগ হবে, তাই না? হাইট কত ছিল, 200, 100 হবে 400। এই একটা টিয়ার আর এই একটা টিয়ার। সমস্যা নাই, রং মেলা ঠিক আছে? হ্যাঁ, আমরা তো বুঝার জন্য দিছি, না দিলে তো হবে না, দিলে এখন যতটা সহজে বুঝছেন অতটা সহজে তো বুঝতাম না। এবার দেখি আমাদের কোড কেমন হয়েছে, দেখছেন? আছে, কিন্তু অনেক কষ্ট হবে। কোডের ব্যালেন্সটা ঠিক থাকলে তাহলে ইজিলি এডিট করা যাবে। এখন দেখেন, যদি ড্রিমওয়েভারে কাজ করেন তাহলে তাড়াতাড়ি করুন। কোথাও ভুল হয়েছে। আমি যে কালারটা, আমি কিভাবে বুঝবো কালার দিচ্ছি আমি আসতেছে না, তাহলে নিশ্চয়ই ওই রো কলামের কোনো একটা ডিফারেন্ট হয়েছে, এজন্য হচ্ছে না। তখন আমরা কি করব, ইন্সপেক্ট এলিমেন্ট, ইন্সপেক্ট এলিমেন্টে গেলে দেখবেন পুরোটা দেখাবে। এই যে এটা কোন কলাম, এই যে এই কলামটা, ঠিক আছে? আমি উপরে কোনো কলাম ধরি, এই যে এই কলামটা, তাহলে এখানে তো দেখেন হাইট উইড এরকম অনেকগুলো আছে। তাহলে যে কালার দেখে অথবা হাইট উইড দেখে কোন কলামে আছে এটা HTML থেকে খুঁজে বের করে ওই কলামে গিয়ে এডিট করব। হ্যাঁ, ভুল ধরা যাবে। আর অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে। নেস্টেড টেবিল আপনাদের কাজ করতে অনেক সময় লাগবে। আমার করতে এটা কতক্ষণ লাগছে, খুবই কম সময়, তাই না? আধা ঘন্টাও লাগেনি, কিন্তু আপনাদের কাজ করতে এটা অনেক সময় লাগবে। ওই প্রেস করা যাবে। এখন হচ্ছে বাসায় যখন করবেন নিজেরা আগে এটা কমপ্লিট করবেন, যখন করবেন তখন মানে খুব মনোযোগ দিয়ে এক বসাতেই এটা করতে হবে। হ্যাঁ, অবশ্যই যাবে। এখন যতগুলা সেল দেখতেছেন সবগুলা সেলে আমি ডাটা দিতে পারবো, ইমেজ অ্যাড করি বা যেটাই অ্যাড করি। ওটা মিলানোর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজের যেরকম কালার আছে ওরকম যায়, ওরকম একটা কালার দিয়ে দিতে হবে বা সাদা দিয়ে দিতে হবে যাতে দেখা না যায়। আচ্ছা, এখন দেখেন আমরা কি করি, আমাদের নেস্টেড টেবিল দেখানোর পরে ফেসবুক পেজ অথবা জিমেল করে নিয়ে আসতে বলি নেস্টেড টেবিল দিয়ে, ঠিক আছে? আমি যদি ফেসবুক পেজ করে নিয়ে আসতে বলি, হ্যাঁ, কি ব্যাপার, নেট তো ছিল। আচ্ছা, এটাতে দেখেন এই পেজটা যেটা দেখা যাচ্ছে, এটা যদি করতে বলা হয় তাহলে কি করবেন, যতটুকু দেখা যাচ্ছে পুরোটা একটা টেবিল নেবেন, তার ভিতরে দেখেন কয়টা রো নিতে হবে। এই যে সার্চ বারের জন্য উপরে এটা একটা রো নিতে হবে, ঠিক আছে? এটা একটা রো, প্রতিটার জন্য একটা রো, এটা একটা রো। এই রো গুলোর ভিতরে কয়টা করে কলাম,
এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, ঠিক আছে? 3টা করে কলাম। এটা তো সহজ। স্পেস ওটা দিয়ে নিব সেল স্পেসিং। হ্যাঁ, সেল স্পেসিং দিলে এরকম স্পেস হয়ে যাবে। ম্যাম এই ক্ষেত্রে তো আমাদের হাইট উইডথ অনেক বেশি। হ্যাঁ, আপনারা হাইট উইথ কিভাবে দিবেন? আইডিয়া করে দিয়ে দিবেন। আর ম্যাম বক্সগুলো তো রেক্টেঙ্গুলার না, মানে ওই শেপের না, এগুলো তো আমি মানে বললাম যে এগুলো তো আপনি ইমেজ হিসেবে নিতে পারবেন। এই যে দেখেন এটা কিন্তু ইমেজ। বড় বড় স্ক্রিন দিয়ে করতে গেলে তো অনেক ঝামেলা হবে। এরকমই করতে হবে, আমি তো সেটা বলছি না। আমি তো পেজটা দেখাতে চাইছিলাম, এখানে নেট থাকলে সুন্দরভাবে বোঝা যেত। আচ্ছা, আগে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা সেভ করে দিচ্ছি। এটা করাইছিলাম না, এটা সেভ করার দরকার নেই। ফাইলে গিয়ে নিউ। আচ্ছা, যেটা হোমওয়ার্ক করে নিয়ে আসবেন, এটা হচ্ছে মেইন টেবিল। ঠিক আছে, সহজ না? এখানে আর বেশি কিছু করবো না। কি আর দেবেন না? এখানে কোনো কাজ হলো? ব্যাকআপ হয়ে গেছে, আমি আঁকতে পারি না। এই যে শেষ। নিচে হ্যাঁ, নিচেটা আমি খালি খালি বলছি। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক। আগেরটা ফোকটাও দিয়ে দিই। ম্যাডাম এই চলো ম্যাডাম ফেসবুক কিন্তু নেই। ম্যাম শুধু কি কালার নাকি ছবি টবি দেখার ছবি? যদি পারেন তাহলে অবশ্যই ছবি অ্যাড করবেন। ফেসবুকে কি লগইন পেজের কথা বলছেন? প্রথমে যে লগইন না, সাইন আপে যেটা আসে, অ্যাকাউন্ট খোলার সময় ওই তো ফেসবুকে লগইন আর সাইন আপটা একসাথে থাকে। ওটাই বলতেছি। হ্যাঁ, ওই পেজটাই, প্রথম যে পেজটাই। আচ্ছা, এই যে আগেটা দিয়ে দেন। আগেরটার মতো হলো? না 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 আগেটা অনেক ঠিক আছে, পারবেন, মনোযোগ দিয়ে করবেন। যদি বসে বসে কোড করেন আর অন্য কিছু চিন্তা করেন তাহলে তো হবে না। তাহলে তো ফুল কনসেন্ট্রেশন দিয়ে কাজ করতে ফেসবুক হবে। পেজ করবেন কিন্তু ফেসবুকটা অফ রাখবেন তাহলে আচ্ছা, তাহলে আজকে কি আর অন্য কিছু দেখাবো? না ম্যাম মাথা ধরবেন ম্যাম সেভ আইকনটা দেখতে হবে সেভ আইকন হলো এখানে একটা আইকন নিয়ে আসি। সেভ আইকন মানে কি ম্যাম যে মাথায় যেটা থাকে এটা মানে আমি প্রথম দিন করছি আমরা মধ্যে দেখছি লোগো দিয়ে সার্চ করে।
নাই মনে হয়। logo এটা অনেক বড় হয়ে যাচ্ছে। সাইজ কমানো হবে আমাদের কাছে বেশি সাইজ দেওয়া যায় টাইটেলের পরে এখানে একটা লিংক ট্যাগ আছে, লিংক ট্যাগটা ইউজ করতে হয়। লিংক ট্যাগ রিলেশন রিলেশন শর্টকাট আইকন। আর href হচ্ছে কি বসাবো সেটা ব্রাউজ করে দিয়ে দিবে যে আইকনটা। images.png কি ব্যাপার, এটা ইমেজ কোনো ফোল্ডার ছিল না? আচ্ছা, এটা ফোল্ডারের ভিতরে দিলে তো দিতে পারবেন images.png। কোনটার মধ্যে অ্যাড করলাম? এটা না, এটা নেস্টেড টেবিলে, তাই না? নেস্টেড টেবিল ওই যে উপরে আসছে, ঠিক আছে। লিংক লিংক একটা ট্যাগ। আচ্ছা, সবাই ড্রিমওয়েভার সেটআপ করে ড্রিমওয়েভারে কাজ করবেন, ঠিক আছে? দিয়ে দিলে ভালো